নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালবেলায় আমি রান্নাঘরে কিন্তু সত্যি দায়িত্বে থাকি না, থাকে মা। তো আজকে ওয়ার্ক ফ্রম হোম, সেই কারণে সকালের রান্নাটুকু আমিই করলাম। সয়াবিন আলুর তরকারি করব, কারণ অফিসে ও নিয়ে যাবে, আর মেয়েরও খুব ভালো পছন্দের খাবার এটা। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব, তারপরে একে একে যা যা করার করবো। তার মধ্যে ছোট্ট একটা টিপস, খুব কম সময় যদি হাতে থাকে তার জন্য কিন্তু অবশ্যই এটা করতেই পারেন। গুঁড়ো মশলাগুলোকে না বাটিতে ভিজিয়ে নিতে পারেন, তাতে না গুঁড়ো জিনিসগুলো ফুলে যায় একটু জল পেলে। তো এই শেখাটা আমার এই বাড়িতে মায়ের কাছে এসে, তার জন্য আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো একেবারে বাটিতে নিয়ে নিয়েছি। নুন, চিনি, হলুদ, সামান্য জিরের গুঁড়ো, তার সাথে কাঁচা লঙ্কা বাটা। এবার এটাকে ভিজিয়ে রাখবো। সময় যদি বেশি থাকে বেশিক্ষণ রাখতে পারেন, অসুবিধা নেই, বরঞ্চ ভালোই হবে। আমার হাতে সময় কম। আর এটাকে এবার সরিয়ে রেখে দিয়ে আমি এর তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, ফোড়ন। একটু মাংসের মতনই তো রান্না হয় সয়াবিনগুলো, সেই জন্যই আমিও সেরকমভাবেই চেষ্টা করছি। সত্যি কথা, মা খুব ভালো রান্না করে সয়াবিন, আমার তো ভালো লাগে, আর তার থেকেই শেখা। এখানে 1 চামচের আমি আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি, আর এবার সেটা এখন দেব। তার আগে এখানে দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের, ব্যাস দিয়ে দিলাম। আর কি, এই তো আদা রসুনের খেলা। যাই হোক, রান্নার এক এক রকমের গুণ থাকে, কিছুটা আগে কিছুটা পরে দিলেও যেমনি রান্নাটা একটু এদিক ওদিক হয়ে যায়। আমাদের প্রত্যেকের জীবনগুলোই ঠিক সাজানো গোছানোগুলো যদি কোনো একদিন এদিক ওদিক কিছু একটা ঘটনা ঘটে যায়, আমাদের দিনগুলোও কিন্তু উলট পালট হয়ে যায়। তবে তারপরে আবার নতুন করে সাজিয়ে তোলার চেষ্টা করতেই হয়, থমকে তো আর যায় না কিছুই, বলুন। আলুগুলোকে ভেজে নিয়েছি, আর নিয়ে এসছে মা সঙ্গে সঙ্গে গিয়ে ফরচুনের সয়াবিন, কারণ সয়াবিনটা এবারে মাসে আনা হয়নি সেটা। তবে এবারে ভেবেছি একটু এনে রাখবো। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলেই দিয়ে দেবো এবার এই যে আদা রসুনের পেস্টটা। অফিসের রান্না মা করে, তো মা খুব ভালো বোঝে টাইমের ব্যাপারটা। আর সামান্য একটু জল দিয়ে দিলাম, তার কারণ কেন বলুন তো, পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায়। আর দিয়ে দিলাম সেই ভিজানো মশলা, সমস্ত কিছু একসঙ্গে। এরপরে ভালো করে নাড়তে হবে, আর সামান্য জলটা একটু দিলে তাতে কি কোনো মশলা পুড়বেও না। অফিসের রান্না ওই যে বলছিলাম সময়ের সাপেক্ষ থাকে, সেটা মা খুব ভালো বোঝে। আমার আবার ওই ব্যাপারটা মাথায় ঢুকবেই না, কারণ আমি তো রান্নাঘরে সকালের দিকে খুব কমই থাকি না বললেই চলে, যতটুকু করে সব মাই। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল মির্চ, যেটা আমি তখন দিতে ভুলে গেছিলাম মশলাগুলো ভিজানোর টাইমে, তার জন্য এখন তাড়াতাড়ি আবার দিয়ে দিলাম। তো ঠিক একদম মাটন রান্না করার মতনই আমি করার চেষ্টা করব, যাতে খেতে টেস্ট হয়। তার সাথে আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ, বেশ খানিকটা, 2 চামচ বলতেই পারেন, আমি আবার মাপি না, একটা আন্দাজে আমি দিয়ে দিই। তো এই হচ্ছে আজকে আমাদের সকালবেলায় রান্না। তবে মা আবার জানেন তো, সোয়াবিন কিন্তু একদম খায় না, তার জন্য মার একদম সোয়াবিন পছন্দ। মা আলু সিদ্ধ ভাত দিলেও হয়ে যাবে। এর মধ্যে আমি অ্যাড করলাম খাসির চর্বি, মানে মাটনের যে চর্বি হয়, সেটা আমি এর মাঝে একদিন মাটন হয়েছিল তুলে রেখেছিলাম। এটাই যা নতুনত্বভাবে একটু করার চেষ্টা করা, আর কিছু না। ওই যে বলে না ঘ্রাণ ও অর্ধভোজন, সেটাই করছি আর কি। তো দেখুন চর্বিগুলো পুরো গলে গেছে। মেয়ে কিন্তু আবার চর্বি খায় না, যার জন্য আমার পুরো চর্বিটা যাতে গলে যায়, সেটা যেন মেয়ে বুঝতেও না পারে, সেই একটা কায়দা করা আর কি। দিয়ে দিলাম ভাজা আলুগুলো। এবারে আমি হাট থেকে চন্দ্রমুখী আলু আনিনি, আমাদের বাড়িতে সেটাই কিন্তু সবাই বেশি ভালো খায়। আমার জোর করাতে 6 আলু বলে এক ধরনের আলু আছে, খেতে ভালো কিন্তু গলে না, আর অনেকক্ষণ আগে দিয়েছি গলবে না, কারণ ওই যে চন্দ্রমুখী নয়, তাই জন্য। এদিকে জল গরম বসিয়েছি, সয়াবিন সিদ্ধ করব, তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, যাতে সয়াবিনের ভেতরেও লবণটা ঠিকঠাক পাওয়া যায় খাওয়ার টাইমে আর কি। বুঝে শুনে দেবেন, যাতে
খুব বেশি আবার লবণের মাত্রাটা বেড়ে না যায়, তাতে কিন্তু তরকারিটা যতবারই ঠিক করুক না কেন সোয়াবিনের ভেতরে লবণ বেশি পরিমাণে চলে যাবে। যদি মনে হয় স্কিপ করে যেতে পারেন, খুব একটা অসুবিধাও হবে না তাতে। আমার এখানে তরকারিটা মানে যেটা আমি করছি একদম কষা কষা প্রায় হয়েই এসছে। এরপরে আমি সয়াবিনটাকে তাড়াতাড়ি সিদ্ধ করে নেব। আর হ্যাঁ, খুব বেশি কিন্তু সিদ্ধ করবেন না, তাতে কী হবে সয়াবিনগুলো গলে যাবে। আমাদের বাড়িতে ঝালের পরিমাণ বাবা যে একটু কম খায়, কিন্তু আমরা সবাই ঝাল ঠিকঠাকই খাই। সেক্ষেত্রে আপনারা ঝালটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন। তবে সয়াবিনে একটু ঝাল দিলে আমার মনে হয় ভালো লাগবে খেতে, কারণ আমি ওই যে ঝাল খেতে ভালোবাসি, তাই মনে হলো। আপনারা আপনাদের মতো ঝালটা বুঝে অবশ্যই দেবেন। দেখে হয়তো বুঝতেই পারছেন আমি সয়াবিন কিন্তু খুব বেশি সিদ্ধ করিনি, যাতে গলে না যায়, কারণ এর মধ্যে এখনো জল যাবে। জল দিয়ে বেশ খানিকটা ফোটাবো। ব্যাস, সিদ্ধ করা সয়াবিনগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিয়ে অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবেন। আগে থাকতে গরম জল করে রাখবেন, তাহলেও হবে, কিন্তু কাঁচা জলটা স্কিপ করবেন। কাঁচা জলটা দিলে কি হয়, তরকারির টেস্ট কিন্তু আমার মনে হয় কিছু না কিছু তো চেঞ্জ হয়েই যায়। আমি অনেকবার চেষ্টা করে দেখেছি, তবে এখন আমি যতটা চেষ্টা করি কাঁচা জলটা না দেওয়ার। ব্যাস, এই দেখুন প্রায় হয়ে এসছে। আর একটু আমি ঝোলটা মানে যে জলটা আছে একটু কমাবো, তাতে একটু খেতে ভালো লাগে, মানে একটু গ্রেভি ভাবটা রাখবো। তার জন্য আলুগুলো একটু সিদ্ধ হওয়ার বাকি আছে। আর এই যে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আর ওভেনের যে আঁচটা আছে না একটু কমিয়ে দেবেন, মিডিয়াম রাখবেন। খুব বাড়িয়ে দিলে জল শুকিয়ে যাবে তাড়াতাড়ি। হয়ে গেছে। তবে একটা মজার ব্যাপার, গরম মশলাটা দেওয়ার সময় স্কিপ করে গেছি ভুলবশত। আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। নিজেরাও একবার চেষ্টা করে দেখতে পারেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ব্লগ নিয়ে।